নমস্কার, আমি ডক্টর জ্যোতিরূপ গোস্বামী বিপি পোদ্দার হাসপাতালের তরফ থেকে আবার আপনাদের কাছে হাজির হলাম আমরা একটি অভিনব প্রযুক্তি নিয়ে ক্যান্সার চিকিৎসার শাস্ত্রে। রেডিয়েশন অঙ্কোলজির ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে শুরু করেছি সেই প্রযুক্তির নাম হচ্ছে এসজিআরটি বা সারফেস গাইডেড রেডিওথেরাপি। এটার বিভিন্ন উপকারিতা আছে রেডিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে। একটা হচ্ছে যে যখন আগে আমরা পেশেন্টদেরকে শোয়াতাম চিকিৎসা নেওয়ার জন্যে, তখন তাদের গায়ে দাগ দিয়ে দৈনিকভাবে যাতে সেই দাগ মিলিয়ে তাদেরকে শোয়ানো যায় সেটার একটা সমস্যা হতো, তাদের পক্ষেও সেটা খুব একটা সুখকর হতো না। কিন্তু এখন এই সারফেস গাইডেড রেডিওথেরাপির মাধ্যমে আমরা যেটা বলছি যে ট্যাটুলেস রেডিওথেরাপি, মানে পেশেন্টের গায়ে একটি আঁচড়ও দেওয়ার প্রয়োজন নেই, তার চামড়ার বা ত্বকের যত্ন সাধারণভাবেই তিনি নিতে পারেন। কোনো কিছু মানে মার্কিং তার উপরে দেওয়া হচ্ছে না। এটা হলো এক। আর দুই হচ্ছে যে চিকিৎসা দেওয়াকালীনও আমরা সারফেস গাইডেড রেডিওথেরাপির মাধ্যমে মনিটর করতে পারছি যে তিনি কতটা নড়ছেন। যদি তিনি নড়ে যান তাহলে তখন চিকিৎসার যে বিমটা মানে রেডিয়েশনটা সেটাকে অফ করা যাচ্ছে। তাতে করে ঠিক যেভাবে শুয়ে থেকে তার চিকিৎসা নেওয়ার কথা কেবল সেই অবস্থাতেই তার রেডিয়েশনটা দেওয়া যাচ্ছে। আমাদের দেশে আপনারা অনেকেই জানবেন যে মুখ বা গলার ক্যান্সারের হার বেশ বেশি। এবার এই ক্যান্সারগুলির ক্ষেত্রে রেডিওথেরাপির একটা উপযোগিতা আছে। এবার রেডিওথেরাপি যাতে সঠিক জায়গায় পৌঁছায় তাই জন্য পেশেন্টকে এমনভাবে শোয়ানো হয় যাতে তিনি না নড়ে যান চিকিৎসা দেওয়াকালীন। সেটার জন্য তাকে একটা মুখোশ পরিয়ে সাধারণত শোয়ানো হয়। কিন্তু মুখোশের সমস্যা হচ্ছে যে তাতে আপনার একটু দমবন্ধ লাগতে পারে। অনেকেই আছেন যাদের একটু ক্লস্ট্রোফোবিয়া বোধ হয়। এবার সারফেস গাইডেড রেডিওথেরাপিতে যেটা সুবিধা যে আমরা ওপেন মাস্ক ব্যবহার করতে পারছি, মানে পেশেন্টের চোখ নাক অনেকটাই খোলা রাখা যায় এবং আমরা কিছুদিনের মধ্যে কোনো রকম মাস্ক ছাড়াই মানে পুরোপুরি মাস্ক ফ্রি আমরা পেশেন্টদের রেডিওথেরাপি দিতে পারবো এই প্রযুক্তির মাধ্যমে। তো সারফেস গাইডেড রেডিওথেরাপির আরেকটি উপকারিতা হচ্ছে যে শ্বাস রোধ করে রেডিয়েশন মানে ডিপ ইন্সপিরেটরি ব্রেথ হোল্ড, এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া সম্ভব। কেন এটা আমরা করতে চাই? আমরা জানি যে স্তনের ক্যান্সার এই মুহূর্তে বিশ্বে সবথেকে বেশি হচ্ছে মহিলাদের মধ্যে এবং এর মধ্যে প্রায় অর্ধেক অবশ্যই বাঁদিকের স্তনের ক্যান্সার। এবার বাঁদিকে আমরা জানি যে হৃদয়ে আমাদের হার্ট সেটা অবস্থিত। হার্ট থেকে যাতে আমাদের যে টার্গেট মানে পেশেন্টের যে ব্রেস্ট সেটা সরিয়ে নেওয়ার একটা খুব সহজ উপায় হচ্ছে পেশেন্টকে একটা লম্বা শ্বাস নিয়ে ধরে রাখতে বললে। তাতে কি করে যেটা হচ্ছে যে ছাতি একটু বড় হচ্ছে এবং তখন ব্রেস্ট আর হার্ট এই দুটোর মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে। এই পদ্ধতিটাকে বলে ডিপ ইন্সপিরেটরি ব্রেথ হোল্ড এবং এটাতে আমরা দেখেছি যে হার্টে যে ডোজটা পৌঁছতো সেটা প্রায় অর্ধেক হয়ে যায়। এবার এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এক গ্রে ডোজ এক্সট্রা পেলে পেশেন্টের ভবিষ্যতে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা প্রায় 7%, মানে অনেকটাই তার ভবিষ্যৎ জীবন প্রভাবিত হতে পারে যদি আমরা হার্টটাকে বাঁচাতে পারি রেডিয়েশনের সময়।